আসসালামু আলাইকুম। সফল এগ্রোর পক্ষ থেকে সম্মানিত সকল কৃষকদের জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আমি আমার টমেটোর প্রজেক্টে এসেছি। আজকে হচ্ছে যেই প্রজেক্টটা করছি টমেটো লাগানোর, অর্থাৎ গ্রীষ্মকালীন এবং আগাম যে টমেটোটা করার আমি পরিকল্পনা গ্রহণ করছি, সেই আলোকেই আমি যে কার্যক্রমগুলো করেছি, গতদিন আমি বেডগুলো আপনাদের দেখিয়েছি আমার ভিডিওতে। আজকে দেখাবো আমি মালচিংগুলো পাতার জন্য। তো মালচিং নিয়ে যেটা একটু কথা বলি, একটু কথা বলতেই হয়। অনেকের ধারণা আছে মালচিংয়ে অনেক খরচ বেশি, মালচিং যে করতে গেলে অনেক কস্ট পড়ে যায়। আর সেই ক্ষেত্রে ফসলের সাথে তারতম্য মিলিয়ে সেই কস্টিংটা এত পরিমাণ বাড়ে, আলটিমেট তাদের ফসলে যেই লাভবান হওয়ার কথা সেখানে লাভবান হতে পারে না। তো সেই ভুল ধারণাটাই আমি আজকে প্রমাণ করার জন্য এসেছি। মালচিংয়ে যে আমাদের কী কী উপকার করে সেগুলো তো কম বেশি এর আগের ভিডিওতে বলা হয়েছে এবং আপনারা সবাই জানেন। কিন্তু একটা মালচিং যে কয়বার ব্যবহার করা যায় সেই বিষয়টা আসলে দেখানোর জন্যই আমি আজকে ভিডিওতে আসা। আপনারা দেখতে পাচ্ছেন আমি মালচিং অলরেডি পাতা শুরু করেছি। এই মালচিংটা আমি গত বছর ইউজ করেছি, এই নিয়ে 3টা ফসলে আমি ইউজ করছি। এটা অনেকের ধারণা আছে মালচিং একবার ইউজ করার পরেই নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, ফেটে যায়, সেটার ব্যবহার করা যায় না। কিন্তু আমার যে মালচিংটা আমি আপনাদের দেখাচ্ছি, এই মালচিংটা আমি একবার করলা করেছি, তারপর আরেকটা ফসল করার পরে শশা করেছি। এখন আমি টমেটোতে সেই মালচিংটা গুছিয়ে রেখেছিলাম এবং সেই মালচিংটাই ব্যবহার করছি। দেখুন মালচিংয়ের কোনো রকম কোনো ক্ষতি হয়নি। এই যে আপনার ছিদ্রগুলো আছে, আমি এখানে টমেটো লাগাবো 18 ইঞ্চি পরপর, এখানে 36 ইঞ্চি ফুটা আছে, 36 ইঞ্চি পরপর মাঝখানে আমি একটা ছিদ্র করে আমি এখানে সুন্দরভাবেই টমেটো চারা লাগাতে পারছি। তো মালচিংয়ের যেই সুবিধাটা আসলে আপনি একবার খরচ করলে এইটা আপনি 1 বছরে 3বার তো ব্যবহার করা যায়। তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে, যখন আমি একটা মালচিং কিনি, অনেকের যেই ধারণা থাকে যে মালচিংয়ে অনেক কস্ট, সেই খরচটা যখন আমি 3বার ইউজ করতে পারছি, তখন কিন্তু আমার এই মালচিং, 1 রোল মালচিং যদি 6000 টাকা নেয়, সেই 6000 টাকা যদি আমি 3বারে ভাগ করি, তাহলে একটা মালচিংয়ের একটা রোল সে 2000 টাকা করে পড়ছে। তাতে আমার এখানে কিন্তু খরচ সাশ্রয় হয়ে যাচ্ছে। তা আমি আমার এই মালচিংগুলো পাতার কাজ করছে, সেইটা আমি আপনাদের দেখাবো কি সুন্দরভাবে হচ্ছে। এই যে সেটিংগুলো দেখতে পাচ্ছেন আপনারা, জানি না কীভাবে দেখতে পাচ্ছেন কিনা, এই যে এত সুন্দর সেটিংগুলো করেছি আর কি। মালচিংয়ের 2 সাইডে মাটি দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমার আর বোঝা যাচ্ছে না যে পুরাতন মালচিংয়ে কাজ হবে কি হবে না, সেটা না। আমার যেই মূল যেই কার্যক্রম, মাটিটা ঢেকে দেওয়া, মালচিং দিয়ে যেই বেডটা করা, এই বেডটার কার্যক্রমটা আমি খুব অনায়াসেই করতে পারছি। তো আপনারা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে যারা ভয় পাচ্ছেন যে অনেক খরচ, এই ধারণা থেকে একটু বেরিয়ে আসুন। বের হয়ে আসলে দেখবেন এখানে অনেক সুযোগ সুবিধা আছে। মালচিংয়ের যে প্রপার ইউজ, মালচিংয়ের যেই সুবিধাটা, আমি এখানে সুবিধাটা অনায়াসেই পাচ্ছি। আমার দেখতে পাচ্ছেন আমার এই কার্যক্রম চলছে, আমার টিম কাজ করছে। এখানে মালচিংয়ের যেই পুরাতন মালচিংটা ব্যবহার করে খুব সুন্দরভাবে বেডগুলো তৈরি করা যাচ্ছে। তো আমরা আজকে এই বেডগুলো রেডি করার পর 3 থেকে 4 দিন রেখে দেবো। রাখার পরে যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টিতে হলে, যদি বৃষ্টি না হয় আমরা সেচ দেবো, এখানে মাটিতে সেচ দিয়ে তারপরে আমরা চারা রোপণ করব। তো এই পর্বটা আমি চারা লাগানো পর্যন্ত পর্ব দিয়ে শেষ করব। আজকে হচ্ছে 2য় পর্ব আমি আপনাদের দেখালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।